নমস্কার বন্ধুরা, আমি পূরবী। কেমন আছো তোমরা সবাই? কিচেন পিটির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। ছোটদের প্রতি ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই দিনই ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। বৃহস্পতিবারে ঠাকুর পুজোর ব্যাপার থাকে, লক্ষ্মী পুজো, আর আজকেই আমার দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। সেজন্য ঘরের কোনো আমি কাজকর্ম করতে পারিনি। সবার আগে রান্নাটা সেরে নিয়েছি। রান্নাটা সেরে তারপর এখন ঘর গোছাতে চলে এসেছি। তো ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর আবার স্নান করে পুজোটাও আবার করতে হবে। সেজন্য ভাবলাম রান্নাটা আগে কমপ্লিট করে নিই, কারণ পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে বৃহস্পতিবারের জন্য। তাই আবার 10টা সাড়ে 10টার মধ্যে খাবারও রেডি করতে হবে। সেজন্য ভাবলাম আগে রান্নাটাই সেরে নিই, তারপর বাদবাকি কাজগুলো ধীরে সুস্থে করে পুজোটা করে নেব। এমনিতে আমি সকালেই ঘুম থেকে উঠি, আর যেদিন সকালে উঠতে পারি না সেদিনই সব ঝামেলা হয়ে যায়। সময়ের মধ্যে কাজগুলো আর সারা হয় না। একটু সময়ের হেরফেরের জন্য কাজেরও সব হেরফের হয়ে যায়। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ব্লগটি আজকে তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে, আর শেষ পর্যন্ত আমার সাথেই থেকো, পাশে থেকো। বন্ধুরা, আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। কদিন থেকেই বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জন্য একদমই ভালো লাগছিল না। সেজন্য ভাবলাম বালিশগুলো একটু রোদ্রে দিই। অনেক দিন যাবতই বালিশগুলো রোদতে দেওয়া হচ্ছিল না, আর কেমন ড্যাম ড্যাম হয়ে গেছে। সপ্তাহে সপ্তাহে যদি আমরা বালিশগুলোকে একটু রোদ্রে দিই, তাহলে কিন্তু মাথায় দিতে বেশ আরাম লাগে। তুলোগুলো নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায়, তখন আরাম পাওয়া যায় আর কি। সেজন্য আমি চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও বালিশগুলোকে রোদ্রে দেওয়ার। আর এখানে আমি একটা কম্বলও নিয়েছি। তো কম্বলটা এখন কিন্তু লাগে বলতে শেষ রাতের দিকে হালকা ঠান্ডাও লাগে। তেমন ঠান্ডা নয়, মানে কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডাও নয়, তবে অল্প অল্প লাগে। তো যখন ঠান্ডাটা লাগে একটু গায়ে দিই, আবার সরিয়ে ফেলি। সেজন্য কম্বলটা আমি বের করে নিয়েছি। আর এখানে বইগুলো ছিল, সেগুলো জায়গা মতো রেখে দিলাম। আর এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, এই সাইকেলটা আমার হাজব্যান্ড ছেলের জন্য এনেছে, কিন্তু কোনো কাজেই লাগে না। এখনও ও চালাতে পারে না, সেই বয়সটা এখনও হয়নি, শখ করে এনেছে। প্রতিদিন যখন আমি ঘর গোছাই, ঘর ঝাড়ু করি বা ঘর মুছি, তখন সাইকেলটাকে সরিয়ে তারপর করতে হয় কাজগুলোকে। কারণ নির্দিষ্ট কোনো জায়গা নেই আমাদের ঘরে, জায়গা অনেকটাই কম। যদিও বাড়িতে 4-5টি রুম আছে, তবুও সব ঘরেতেই একই অবস্থা। তো এই সাইকেলটা এখানেই থাকে, এখনও পর্যন্ত বাইরে বের করা হয়নি, সেজন্য নতুনই রয়ে গেছে। তাই আর বাইরে রাখা হয় না, ঘরেই রয়ে গেছে। আর এই যে বইয়ের তাকটা নিচে, কিন্তু সবার নিচে যে সেখানে আমি খেলনা রেখেছিলাম ছেলের, সেই খেলনাগুলোকে সরিয়ে একটা গামলার মধ্যে রেখে আবার বইগুলো রেখে দিয়েছি। এত বই বেড়ে গেছে, জায়গা নেই আর রাখার, তাই খেলনাগুলোকে সরিয়ে ওখানে বইগুলো রেখে দিলাম। আর আজকে ভাবলাম একটু এসিটা পরিষ্কার করা যাক। অনেক দিন হয়ে গেছে, আর পুজোও এসে গেছে। যেহেতু আমি প্রতিদিন অল্প অল্প করে ঘর পরিষ্কার করি, সেই জন্য কিন্তু চেষ্টা করি ভালো করেই যে কোনো জিনিস পরিষ্কার করার জন্য। একদিনে সম্পূর্ণ ঘর পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না, তাই প্রতিদিনই যে জিনিসটাতে হাত দিই না কেন সেটা খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিই। আজকে যে সময়টা আমি পাচ্ছি, এই সময়টাতে এই এসিটাকে পরিষ্কার করে নেব সুন্দর করে। আর ওই সাইডের যে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ ওয়ালটা, সেটাও আমি পরিষ্কার করে নেব। যে কোনো জিনিসই হোক না কেন, সেটা দামি বা কম দামি, আমরা যদি একটু যত্ন সহকারে ব্যবহার করি আর তার যত্ন নিই, তাহলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে আর টেকসইও হয় অনেক দিন। তো আমি এই কাজটাই আজকে করব, সুন্দর করে এসিটাকে ক্লিন করে নেব। প্রত্যেক বছরই পুজোর আগে আমি কিন্তু এইভাবেই ঘর পরিষ্কার করে থাকি। মানে
যেদিন যেই অংশটুকু ধরবো সেই অংশটুকু খুব ভালো করেই ক্লিন করব, যাতে কোনো নোংরা না থাকে। আর আজকে এই পার্টটুকু করব, কালকে আবার অন্য পার্টটুকু করব। তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো, আগের দিন কিন্তু খুব ভালো করে আমি সোফাটাকে ক্লিন করেছিলাম। বন্ধুরা, এতে করে কিন্তু শরীরের উপর প্রেশার কম পড়ে আর জিনিসগুলো কিন্তু খুব ভালো করে যত্ন নেওয়া যায়। তো তোমরা যারা সময় কম পাও বা একটু পরিশ্রম কম করতে চাও, তারা কিন্তু প্রতিদিনই এরকম অল্প অল্প করে নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারো। আমি কিন্তু এই টিপসটাই ফলো করে থাকি। আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু ঘর গোছাতে বেশ ভালোবাসি। আর এই ঘরের কাজগুলো যদি একটু ধৈর্য ধরে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু নিজেদেরই ভালো লাগে। বিশেষ করে আমরা অন্য কোনো কাজ করার পর যখন নিজের ঘরে এসে ঢুকি আর ঘরটা যদি সুন্দর করে সাজানো থাকে, তখন কিন্তু মনে আলাদা একটা শান্তি আসে। তাছাড়াও বাইরে থেকে কোনো অতিথি হঠাৎ করে চলে এলে ঘরটা যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে, তখন কিন্তু অনেক প্রশংসাও পাওয়া যায়। এই ছবিগুলো আমাদের খুবই পছন্দের আর শখের জিনিস। আমরা এক এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকেই ছবিগুলো তুলে তারপর আবার বাঁধিয়ে রেখেছি। এটা একটা স্মৃতি যে আমরা সেখানে গিয়েছিলাম। আর ছেলে যেহেতু ছোট, সে তো আর বলতে পারবে না কোথায় কোথায় আমরা গিয়েছি বা ঘুরেছি। সেই স্মৃতি হিসেবে এই ছবিগুলো, যাতে বড় হয়ে সেও বলতে পারে যে আমিও তোমাদের সাথে গিয়েছিলাম। আর এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতিও কাজ করবে তখন। তো আমার এই সাইডের সব ছবিগুলো আর ওয়ালটাকে ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর সাইডে যে দেখতে পাচ্ছ TLM টিচিং লার্নিং মেটেরিয়ালসগুলো, এগুলো কিন্তু ঘরে রাখা সত্যি খুব উপকার আছে। আমার হাজব্যান্ড ছেলের জন্য এনেছেন, তবে এটা কিন্তু সত্যি খুব কাজে দিচ্ছে। ছেলে যখন বাইরে কোনো পোকা দেখে বা কোনো একটা ফুল দেখলো বা কোনো এক ধরনের ফল আনা হলো বাড়িতে, সেটা দেখে তাড়াতাড়ি করে আবার ঘরে আসে। ঘরে এসে আবার বায়না করে ওটা পেরে দেওয়ার জন্য। তো পেরে দিই আমরা। এতে করে ও যেই জিনিসগুলো দেখছে তার সাথে আবার মিলিয়ে দেখে যে এটাই সেই জিনিসটা নাকি। এইভাবে কিন্তু ছোট বাচ্চাদের খুব ভালো করে একটা শিক্ষাও হয়ে যায়। যদিও স্কুলে কিন্তু এগুলো থাকে, কিন্তু আমরা যদি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এরকম 3 থেকে 5 বছরের মতো, তাদের জন্য কিন্তু সত্যি খুব উপকার হয়। বাচ্চারা খেলতে খেলতে এটা ওটা দেখে, আবার সেই ছবিগুলোর সাথে কিন্তু মিলিয়ে দেখে। এইভাবে তাদের আগ্রহও বেড়ে যায়। আর এই জিনিসগুলোই কিন্তু নার্সারির বাচ্চাদের শেখানো হয়। এই মেটেরিয়ালসগুলোই স্কুলে থাকে, কিন্তু আমরা যদি বাড়িতেই এনে এগুলো রেখে দিই, তাহলে কিন্তু নার্সারিতে বাচ্চাদের দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো একটু বড় হলে 5-6 বছর হলে স্কুলে যদি ভর্তি করানো হয়, তাহলে তাদের ব্রেনেও কিন্তু অত একটা প্রেশার পড়ে না। বাড়িতেই তারা খেলতে খেলতে অনেক কিছুই শিখে নিতে পারে। বন্ধুরা, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই জিনিসগুলো করতেই পারো। এটা কিন্তু খুবই হেল্পফুল। আর আজকে আমি ঘরটাকে যেই সাইডগুলোতে আর কি পরিষ্কার করেছি, দুটো সাইড, এতে করে কিন্তু বেশ খানিকটা ময়লা বেরিয়ে এসেছে। ভালো করে আমি ঝাড়ু করে নিয়েছি। এবার ঘরটাকে খুব সুন্দর করে কোনাকানি যা আছে সব আমি মুছে নেব। তাহলেই ঘর গোছানোর আজকে যে কাজ মোটামুটি হয়ে যাবে। পরের দিন আবার অন্য সাইডটাও পরিষ্কার করব। তবে এখন ঘরটাকে মুছে নিচ্ছি, যেহেতু আমার স্নান বাকি আছে, পুজো বাকি আছে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, পুজো করতেও অনেকটা সময় লেগে যাবে। তাই অন্য আর কিছুই করব না এখন। আপাতত ঘরটা মুছেই চলে যাব স্নানের জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু
আমার কাজের উৎসাহ আরও বেড়ে যায়, আর এতে করে মনটাও আনন্দে ভরে যায়। তাই বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তারপর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিও, তাহলে আমিও কিন্তু কিছু তোমাদের কাছ থেকে শিখতে পারবো। তো আমি সব কাজ সেরে স্নান করে চলে এসেছি। তো স্নান করেই এসে এবার আমি সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরেই চলে যাব ঠাকুর ঘরে ও একটু আলতাও পরে নেব, যেহেতু বৃহস্পতিবার অনেক দিন থেকেই আলতা পরা হয় না। আর যখন আমি নতুন বিয়ে হয়ে এসেছি তখন কিন্তু প্রতি বৃহস্পতিবারই আলতা পরে ঠাকুর পুজো করতাম। বন্ধুরা, আলতা পরতে আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে এখন আর এই জিনিসটা করাই হয়ে ওঠে না। যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করার চেষ্টা করি, আর এই শখগুলো কিন্তু একটু একটু করে বাদ পড়ে যাচ্ছে। আরেকটা আছে টিপ পরা। আমি যদি কপালে টিপ পরি তাহলে ছেলে যদি এটা দেখতে পায় সাথে সাথে টিপটাকে কপাল থেকে নিয়ে চলে যায়। সেজন্য টিপটাও এখন আর পরা হয় না। কিন্তু যখন বিয়ে হয়ে আমি নতুন এসেছিলাম তখন কিন্তু 1 বছর এই কাজগুলো খুব সুন্দরভাবেই আমি করতে পেরেছিলাম। যখন ছেলে হলো, মানে একটু বড় হলো, তখন থেকেই তার দুষ্টুমিও শুরু হয়ে গেল, আর এই শখের জিনিসগুলো একটু একটু করে বাদ পড়ে গেল। তো যখন আবার বড় হবে তখন আবার একটু একটু করে করতে পারবো। এখন যেহেতু ছোট, আলতা পরা হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর ঘরে। সবার আগে ভোলানাথের পুজোটা করে নিলাম, এরপর আমি লক্ষ্মী পুজোটাও করে নেব। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকবো। তো লক্ষ্মী ঠাকুরকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, তারপর ঘরটাকেও সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে তারপর পুজোটা সেরে নেব। সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তাই যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন রোদ্রে যে আমি বালিশগুলো দিয়েছিলাম সেই বালিশগুলোই নিয়ে এলাম। এগুলোকে এখন ঠিক জায়গায় রেখে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। তো আজকে ভালোই রোদ উঠেছে, আমাদের উঠোনটাতে ভালোই কিন্তু রোদ লাগে। আর এই রোদেই সব কিছু শুকনো হয়ে যায়। এটা ওটা রোদে দেওয়ার থাকলে সেটাও কিন্তু হয়ে যায়। এই দেখো গোছানো হয়ে গেছে। আর আজকে আমি সকালবেলাতে রান্না করেছিলাম এই যে মাছ দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল করেছিলাম ছেলের জন্য, আর আমাদের জন্য লাউ দিয়ে করেছিলাম। এবার আমি লাউয়ের যে খোসা ছিল আর আলু আমি কেটে নিয়েছি পোলে, সেটাই একটু ভেজে নেব। তো এই লাউয়ের খোসাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই ভাবলাম এটা ভেজে তারপর দুপুরের খাওয়াটা খাবো। লাউয়ের খোসাটা আমি একটু মোটা করেই ছাড়িয়েছিলাম, আর আলুটাকে তো পোলে রেখেছিলাম আগেই বললাম, ভালো করে ধুয়ে তারপর কিন্তু আবার লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এতে করে নরম হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, সফট হয়ে যায়, একদম নরম তুলতুলে, আর ভাজাটাও খুব ভালো হয়। এইভাবে লাউয়ের খোসাটা আমি ভাজি আর কি, একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে ভেজে নিয়ে তারপর লাউয়ের খোসাটা নুন হলুদ দিয়ে ভেজে নিই। গরম ভাতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।